আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে আমরা আলোচনা করব সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে, একটা মানুষ যখন মনে করে যে আমি ইউরোপে গিয়ে সেটেল হব, তখন কিন্তু আসলে তার সামনে তিনটা রাস্তা থাকে। ফার্স্ট রাস্তাটাই হচ্ছে স্টাডি ভিসা, সেকেন্ড রাস্তাটা হচ্ছে ওয়ার্ক ভিসা, এবং আরেকটা হচ্ছে তার জন্য ভিজিট ভিসায় গিয়ে দেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করা। আজকে কিন্তু আলোচনা করব ফার্স্ট প্রথমে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের স্টাডি ভিসা। ইউরোপের স্টাডি ভিসা আমরা জানি সবাই যে আহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইউরোপের স্টাডি ভিসা গুলোর আসলে ভিসা রেশিও অনেক হাই। কিন্তু ইউরোপের তো অনেক বড় একটা মানে পরিসর। ইউরোপের সেনজেনভুক্ত আছে, নন সেনজেন আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো সবচেয়ে সহজ হয় আসলে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে। সো ইউরোপের সেনজেনভুক্ত কিছু দেশ আছে যেখানে কিনা আসলে ভিসা রেশিও একেবারে রিজেক্ট হয় না বললেই চলে। এরকম একটা কান্ট্রি হচ্ছে চেক রিপাবলিক। আজকে আমরা চেক রিপাবলিকের স্টাডি ভিসা নিয়ে আলোচনা করব। ফার্স্টেই বলি, চেক রিপাবলিকে যদি আপনি স্টাডি ভিসায় যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাচেলরও যেতে পারেন, মাস্টার্সও যেতে পারেন। আপনার আইএলটিএস থাকলেও আপনি যেতে পারবেন, আবার আইএলটিএস না থাকলেও যেতে পারবেন। তবে আমি সবসময় বলবো আসলে আইএলটিএস থাকাটা জরুরি। কারণ আইএলটিএস থাকলে কিন্তু আপনি মেইনলি বিভিন্ন ধরনের স্কলারশিপ ওখানে অফার করে, সেই স্কলারশিপ গুলো কিন্তু আপনি পাবেন। সো যারা স্কলারশিপ পেতে চান এবং ভালো একটা পজিশনে পরবর্তীতে যেতে চান, তাদের জন্য কিন্তু আইএলটিএসটা আমি বলবো ম্যান্ডেটরি। যদিও ম্যান্ডেটরি না, বাট আমি বলবো ম্যান্ডেটরি। আপনারা অবশ্যই আইএলটিএসটা করবেন। আপনার 6 পান, 6.5 পান, সেটাই আপনার জন্য কিন্তু পরবর্তীতে একটা ভালো ইনভেস্টমেন্ট হবে। সো আইএলটিএসটা যদি এখানে করে যান তাহলে আপনার জন্য বেটার। আর ওখানে গিয়ে তো ওদের ল্যাঙ্গুয়েজ যা আছে তার কথা বলতে বলতে আস্তে আস্তে শিখেই যাবেন। এবার বলি চেক রিপাবলিকে আপনি কেন যাবেন। কারণ হচ্ছে চেক রিপাবলিকে ভিসা রেশিও হাই। তারপর হচ্ছে আপনার চেক রিপাবলিকে জবের সেক্টর যেটা আছে সেটা অনেক বেশি ভ্যাকেন্সি থাকে। আপনি খুব ইজিলি কিন্তু জব পাবেন। এরপরে 10 বছর, 8 থেকে 10 বছর থাকার পরে কিন্তু পেয়ার পাবেন। সো আপনার যেটা অন্যান্য দেশে গিয়ে অসুবিধা হয়, ডেনমার্কে বলেন অন্যান্য জায়গায়, যেহেতু স্টুডেন্ট এত বেশি হয়েছে যে ওনারা আসলে জব দিতে হিমশিম খাচ্ছে, সেখানে কিন্তু চেক রিপাবলিকে আপনি খুব ইজিলি জবটা পাচ্ছেন। সো যদি ইজিলি জব পেতে চান এবং হচ্ছে আপনার পরবর্তী ক্যারিয়ারটা খুব স্মুথলি ইউরোপে সেটেল করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো চেক রিপাবলিক হবে ফার্স্ট আপনার জন্য একটা প্রায়োরিটি লিস্টে। আপনার প্রথমেই থাকবে হচ্ছে প্রায়োরিটি লিস্টে, যদি প্রথমেই আপনি কোনো একটা কান্ট্রিকে রাখেন, অবশ্যই চেক রিপাবলিককে রাখবেন। আর চেক রিপাবলিকে এবার বলি হচ্ছে আইএলটিএস এর আপনার স্কোরটা। আইএলটিএস অবশ্যই অন্যান্য দেশে যেরকম 6.5 থেকে 7 পেলে সবচেয়ে বেস্ট হয়, এখানেও সেম জিনিসটা। আর আইএলটিএস না পেলে এমওয়াই থাকবে, এমওয়াই দিয়েও আপনারা ক্লাস চালাতে পারেন। আর যদি স্কলারশিপের কথা বলেন তাহলে কিন্তু আইএলটিএস এমওয়াই দিয়ে কিন্তু আসলে আপনার হচ্ছে স্কলারশিপের সুবিধা আপনি পাবেন। ওখানে ডরমিটরি আছে, ডরমিটরিতেও থাকতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কম খরচে আপনারা ইউরোপে স্টাডি ভিসায় যেতে পারবেন। সো স্টাডি ভিসার ব্যাপারে আরো যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ এটার বিস্তারিতটা দিয়ে দিব। সো এখনই বলি আবার যে চেক রিপাবলিকই হবে আপনার জন্য প্রথম প্রায়োরিটি লিস্টের প্রথম নামটা, যেটাতে আপনি অবশ্যই ইউরোপে সেটেল হওয়ার জন্য মনে মনে ভাববেন। তো যারা যারা এই ব্যাপারে আরো আগ্রহী জানতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আর আপনার আশেপাশে বন্ধু বান্ধব পরিচিত, অথবা আপনি দেখছেন একজন বয়স্ক মানুষ, আপনার নাতি নাতনি অথবা আত্মীয় স্বজন কেউ আছে যারা কি ইউরোপে সেটেল হতে চায়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বিএসসি ইমিগ্রেশনের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নোটিফিকেশনে অবশ্যই আপনারা যেন ফার্স্টে পান, সেজন্য বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।